ওপাশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের গাড়ি ভর্তি করে এনে ক্যাম্প করেছেন ওখান থেকে সুন্দরবনের দ্বীপ দিয়ে যাওয়া কোনো ব্যাপার না। বহু দ্বীপ আছে সেখানে। শুধু তাই নয়, বাসন্তী এসে কোনো নেতার বাড়িতে লুকিয়ে আছে। জানি না কতটা সত্য। রাজ্য সরকারের দেখা উচিত সরকার তাকে আশ্রয় দিচ্ছে। এই সরকারের কাছে কিচ্ছু আশা করা যায় না। ওটা এমন জায়গা, কেন্দ্রীয় সরকারের বাহিনী পাঠিয়েও কিছু করা সম্ভব নয়। বিস্ফোরক মন্তব্য করলেন এক বিজেপি নেতা। তিনি বলছেন, এ রাজ্যে দিন দিন অ্যান্টি টেরোরিস্ট কার্যকলাপ নাকি বাড়ছে। বিরোধীরা এই মন্তব্য বেশ কিছুদিন ধরেই করে আসছেন। এবার সেই মন্তব্যে ঘি ঢাললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেন, অসম্ভব কিছু না। ওপাশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের গাড়ি ভর্তি করে এনে ক্যাম্প করেছেন ওখান থেকে সুন্দরবনের দ্বীপে যাওয়া কোনো ব্যাপার না। বহু দ্বীপ আছে সেখানে। আমি তো শুনলাম বাসন্তী এসে কোনো নেতার বাড়িতে লুকিয়ে আছে। জানি না কতটা সত্য। রাজ্য সরকারের দেখা উচিত সরকার তাকে আশ্রয় দিচ্ছে। এই সরকারের কাছে কিচ্ছু আশা করা যায় না। ওটা এমন জায়গা, কেন্দ্রীয় সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু করতে হবে, কারণ এই ধরনের নেতারা রাজনীতি এবং সমাজকে, অর্থনীতিকে কলুষিত করছে, ধ্বংস করছে। শুনুন কি বললেন এই বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ওপাশের থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী উনি গাড়ি ভর্তি করে নিয়ে এসে ক্যাম্প করেছিলেন ওখানে, সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। সেটা ওখান থেকে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া খুব বড় ব্যাপার নেই। বহু দ্বীপ আছে, জনশূন্য। আমি তো শুনলাম বাসন্তী এসে কোনো এক নেতার বাড়িতে লুকিয়ে আছে। জানি না কতটা সত্য। সরকারের দেখা উচিত। রাজ্য সরকার তাকে শেল্টার দিচ্ছে। কোনো বিতর্কিত ব্যক্তির বাড়িতে যদি সিবিআই যায়, তাকে অ্যারেস্ট করা হয় অফিসারদের, পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তো এই সরকারের কাছ থেকে কোনো আশা করা যায় না। আর ওটা এমন জায়গা, সেখানে কেন্দ্র সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা অত সহজ নয়, কিন্তু করতে হবে দেশের স্বার্থে। নাহলে এই ধরনের যারা দেশবিরোধী, সমাজবিরোধী যে লোকেরা, তারা আজকে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়েছে, পশ্চিমবাংলার অর্থনীতিকে, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে। অন্যদিকে সন্দেশখালীর পর বনগাঁ বারবার আক্রান্ত হয়েছে রাজ্যের বুকে ইডি, সিআরপিএফ। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেছেন, গত নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতেও একই রকম ঘটনা ঘটেছিল। বিএসএফ এর থেকে বন্দুক ছিনতাই করতে এসেছিল, গুলি চালাতে বাধ্য হয়েছিল। ঘটনাটা বড় কথা নয়, কিন্তু তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, কোন অবস্থায় আছে আমাদের সীমান্ত, কারা দাপিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত এলাকায় সিএএ লাগু হবার পর আগুন জ্বলেছে, সরকারি সম্পত্তি জ্বালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। তো ক্রমশ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। যে বিরোধী কার্যকলাপ যারা করে, তাদের রমরমা আর সরকারি সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুট হয়ে যাচ্ছে। এই যে এক একজনের বড় বড় বাড়ি, গাড়ি, এত টাকা আসছে কি করে? এই যে খোলাভাবে এদিকে ড্রাগ আসছে, ওদিকে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গ নয়, দেশের আইন শৃঙ্খলা, দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে। শুনুন আরও একবার এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আপনারা জানেন, গত বিধানসভা ইলেকশনের সময় কুচবিহারে একই ধরনের ঘটনা ঘটেছিল। শীতলকুচিতে বিএসএফের কাছ থেকে বন্দুক ছিনতাই করতে এসেছিল লোকেরা, তারা বাধ্য হয়ে গুলি চালিয়েছিল, বিরাট ইস্যু হয়েছিল। কিন্তু ঘটনাটা বড় কথা নয়, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, যে কোন অবস্থায় আমাদের বর্ডার আছে এখন, কারা বর্ডারে দাপিয়ে বেড়াচ্ছে। এইসব এলাকায় সিএ পাস হওয়ার পরে আগুন জ্বলেছে, প্রপার্টি জ্বালানো হয়েছে, দিনের পর দিন অশান্তি হয়েছে, মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে। তো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। আর দেশবিরোধী যারা গতিবিধি করে, তাদের দবদবা, সরকারি পয়সা লুট হচ্ছে, কেন্দ্র সরকারের যত প্রকল্পের পয়সা লুট হচ্ছে, আমফান, আয়লা এলে তার টাকা লুট হচ্ছে। এই যে এক একজনের 4-5টা বড় বড় বাড়ি, 4-5টা গাড়ি, বাজার হাট, পরিবারের সবাই নেতা, শিল্পপতি হয়ে গেছে, এটা কী করে সম্ভব হয়েছে? টাকা আসছে কোত্থেকে বর্ডারে? এবং খোলামখুল্লি এদিক থেকে মাল যাচ্ছে, ওদিক থেকে মাল আসছে, ড্রাগ যাচ্ছে, সোনা আসছে, এই যে চলছে, এটা তো বন্ধ হওয়ার দরকার আছে। আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা এর থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে, দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। বিজেপির এমপি দিলীপ ঘোষ আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। এবার তিনি বলছেন যে সন্দেশখালীর যে জায়গায় ইডি আক্রান্ত হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানকে ধরতে গিয়ে বা তার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার সময় সেখানে গিয়ে আক্রান্ত হয়েছিল, সেই জায়গায় নাকি রোহিঙ্গাদেরকে ওপার থেকে গাড়ি ভরে নিয়ে আসা হয় এবং সেখানে ক্যাম্প করে রাখা হয়। তবে
কে এই গাড়ি ভরে রোহিঙ্গাদের নিয়ে আসতো বা কে ক্যাম্প করে রাখতো সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলছেন না। তিনি শুধু ইঙ্গিত করছেন যে সেখান থেকে নিয়ে আসা হতো রোহিঙ্গাদের এবং রোহিঙ্গাদেরকে ক্যাম্প করে রাখা হতো। এবং এই ক্ষেত্রেই কিন্তু দিলীপ ঘোষ দাবি করছেন যে এই যে নিয়ে আসা হতো রোহিঙ্গাদেরকে এবং এখানে নিয়ে এসে রাখা হতো, তার ফলে একটা সুযোগ তৈরি হয়ে থাকতেই পারে যেখানে এই শেখ শাহজাহান যাকে পুলিশ খুঁজছে বা যাকে ইডি আধিকারিকরা যার বাড়িতে গেছিল জিজ্ঞাসাবাদ করতে এবং যেখানে গিয়ে তার আক্রান্ত হয়েছিল, সেই শেখ শাহজাহান কিন্তু বর্ডার পার করে চলে গিয়েও থাকতে পারে। এমনই একটা ধারণা বা এমনই একটা অভিযোগ কিন্তু দিলীপ ঘোষ করছেন। মঙ্গলবার দিন সকালবেলায় যখন তিনি মর্নিং ওয়াক করতে আসেন তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে এই যে শেখ শাহজাহান যাকে ইডি জিজ্ঞাসাবাদ করতে গেছিল বা এতদিন হয়ে যাওয়ার পরও তাকে কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু দিলীপ ঘোষ সরাসরি বলেন এমনটা হতেই পারে যে তিনি বর্ডারের ওপারে চলে গেছেন, কারণ বর্ডারের ওপার থেকে তো গাড়ি ভর্তি রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখা তো এখানে, ফলে তার সেই সুবিধা থাকতেই পারে এবং সে সেখানে অর্থাৎ বর্ডারের ওপারে চলে যেতেই পারে। এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে যে যদি শেখ শাহজাহান বর্ডারের ওপারে চলে গিয়ে থাকে তাহলে সে কিভাবে বর্ডারের ওপারে যেতে পারে, বা তিনি দিলীপ ঘোষ যেটা দাবি করছেন যে এই যে রোহিঙ্গারা এখানে আসতো এবং রোহিঙ্গাদের এখানে নিয়ে এসে ক্যাম্প করা হতো, এক্ষেত্রে কারা এই রোহিঙ্গাদের নিয়ে আসতো এই প্রশ্ন কিন্তু উঠছে, বা কে এই রোহিঙ্গাদের নিয়ে আসার পেছনে মদত দিত বা এই রোহিঙ্গারা এখানে এসে কোথায় থাকতো, এই যে বলা হচ্ছে ক্যাম্প করে থাকতো সেই ক্যাম্প কোথায় ছিল, এই একাধিক প্রশ্ন কিন্তু এই দিলীপ ঘোষ যে দাবি করছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু উঠছে। এবং পাশাপাশি আমরা যে ঘটনা জানি যে যখন শুক্রবার দিন ইডি সেখানে গিয়েছিল এবং সেখানে যখন তাদেরকে মারধর করা হয়েছিল এবং তারপর যখন ইডি আধিকারিকরা আহত অবস্থায় কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানে তাদেরকে দেখতে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও এসেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি এসে তাদের সঙ্গে দেখা করেন এবং তারপরে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি সরাসরি জানান যে তারও মনে হচ্ছে যে যারা সেদিন এই ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ যারা ইডি আধিকারিকদেরকে আক্রমণ করেছিল বা যারা ইডি আধিকারিকদেরকে মেরেছিল তারা আদৌ ভারতীয় কিনা। পাশাপাশি তিনি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এটাও বলেছিলেন যে এমনটাও হতে পারে যে যারা এই আক্রমণ করেছিল তাদেরকে নৌকায় করে কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে কিনা, অর্থাৎ তারা ভারতীয় কিনা প্রশ্ন করছেন এবং তাদেরকে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে কিনা প্রশ্ন করছেন অভিজিৎ গাঙ্গুলি। মূলত তার যেটা দাবি যে এই শেখ শাহজাহান যাকে এই মুহূর্তে পুলিশ খুঁজে পাচ্ছে না বা এই যে শেখ শাহজাহান যার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হলো, সেই শেখ শাহজাহান পালিয়ে গিয়ে থাকতেই পারে এই দেশের বাইরে বর্ডার পার করে, কারণ বর্ডারের ওপার থেকে রোহিঙ্গা, মূলত তিনি এই যে শব্দটার উপরেই জোর দিয়েছেন দিলীপ ঘোষ, একদম এই শব্দটাই বলেছেন যে রোহিঙ্গাদের ওপার থেকে এখানে নিয়ে আসা হয়, গাড়ি করে নিয়ে আসা হয় এবং ক্যাম্প করে এখানে রাখা হয়, এমনই বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।